আমার ৬টা ছবি, ৬টা হিরোই সুপারস্টার। জায়েদ খান যে কাজগুলো করতে পারতো, নিপুণ আপুর মেয়ে হয়ে অনেক কিছুই কিন্তু সে করতে পারবে না। অনেক বেশি ভালো লাগছে, কারণ 2024-এর শুরুতেই হচ্ছে এই ছবির শুটিং করছি। আর আপনারা হয়তো এর মধ্যে জানেন যে আমি আমার ফ্যামিলির সাথে হলিডে করতে দুবাইতে ছিলাম। এই ছবিতে একদম মানে কনফার্ম করার পর আমি কিন্তু শুধুমাত্র এই ছবির জন্য বাংলাদেশে আসি। আমার আসার কথা ছিল ফেব্রুয়ারির 15 তারিখে। যখন শুনি যে আমার ছবির শুটিং শুরু হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি চলে আসি দুবাই থেকে, কারণ নতুন বছরে প্রথম ছবি কোনো কিছুতেই মিস করা যাবে না। পার পার্সন হচ্ছে 40,000 টাকা করে লাগছে। তো আমরা যেহেতু আমার ফ্যামিলি, ফাদার মাদার, ভাই বোন সবাই গিয়েছি, 5 জন আমরা গিয়েছি। এখানে আমাদের একদম নেট 2 লাখ টাকা লাগছে লস, যেটা আমি নতুন করে মানে টিকিট ক্যান্সেল করে নতুন করে আবার টিকিট করে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, যেহেতু আমার ছবির শুটিং শুরু হয়ে যাচ্ছে। আসলে আমার কাছে ছবির উপরে কোনো কিছু নেই, কারণ এই সিনেমার জন্যই আমাকে সবাই চিনে। আপনারা যারা আমাকে ভালোবাসেন এই সিনেমার জন্যই ভালোবাসেন। তো যেখানে আমার পরিচয়, যাদের সাথে আমার আত্মার সম্পর্ক, সেই জায়গাটা তো আমি নষ্ট করতে পারি না। সাদা পালক মাল্টিমিডিয়া প্রযোজিত, রুবেল মাহমুদ পরিচালিত তুমি করে বলবে। আসলে সব প্রযোজকই চায় যে ছবি ব্যবসা সফল হোক, আমরাও চাই। আর যেহেতু ঈদ সামনে, তো 100% ট্রাই করবে পরিচালক ঈদে রিলিজ দেওয়ার জন্য, ট্রাই করবে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, সবারই তো ইচ্ছা থাকে। এই ছবির কাহিনী একটু ব্যতিক্রম। সবাই বলে তার ছবিকে নিয়ে আসলে ব্যতিক্রম, কিন্তু আমি বলবো রিয়েলি যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আমাদের এই ছবিটা, কারণ নাম শুনেই বুঝতে পারছেন যে নামটাও একদম ব্যতিক্রম, তুমি করে বলবে। যেহেতু রোমান্টিক ছবি, আর অবশ্যই কাহিনী সংলাপ আমাদের ময়না আপা, তো অবশ্যই সে ভালো লেখে। তার মানে বই অনেকগুলো আছে বাজারে, আপনারা দেখবেন, সে অনেক ভালো লেখিকা। তো গল্পের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। আমার মনে হয় সমানভাবে তাল মিলিয়ে আমাদের এই ছবি যদি ঈদে মুক্তি পায় তাহলে ব্যবসা সফল হবে। এখানে অবশ্যই অনেক শিক্ষণীয় আছে, প্রতিটা ছবিতেই থাকে। তো এটা একটু টুইস্ট থাকবে, কারণ এটি একদম হলে যাওয়ার পরে আপনারা জানতে পারবেন। তো এখন আর আমি এটা বলতে চাচ্ছি না। অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় আছে। একঘেয়েমিতে তো মানুষ অভ্যস্ত না। শাকিব খানের ছবিও দেখবে, আমাদের ছবিও দেখবে, আরও যদি কারো ছবি আসে তাদের ছবিও দেখবে। সমানভাবে তাল মিলিয়েই আমাদের ছবি চলবে আশা রাখছি। যেহেতু এই ঈদে ছবি মুক্তি দেওয়ার আশা করছি, তবে ছবিটার কাহিনী অবশ্যই তেমনই হবে। কারণ আগেও দেখেছি শাকিব খানের ছবি হলেই যে সবাই হলে যাবে তা শুধু না, তারটাও দেখবে, সাথে সাথে অন্য যেগুলো আছে ভালো ছবি হলে অবশ্যই 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 দর্শক টানবে। সে যেভাবে এগিয়ে যাচ্ছে, অবশ্যই তাকে শুভকামনা সব সময়। এমনি সব একটু সে পর্দার আড়ালেই থাকে, আমাদের পর্দার সামনে একটু মানে কমই আসে। চলচ্চিত্রের মানে ছবি ছাড়া তাকে সচরাচর কোনো কথায় বা কোনো কিছুতে তাকে দেখা যায় না। তার পিছে অনেকেই কথা বলে, কারণ তারা জানে যে সুপারস্টারকে নিয়ে কথা বললেও, নেগেটিভ কথা বললেও সে ভাইরাল হয়ে যায়। এই জিনিসগুলো অনেকেই দেখেছি যে এই কাজগুলো করে নিজেকে ভাইরাল করার জন্য। তারপরেও সে কিন্তু কখনোই প্রোটেস্ট করেনি, কখনোই সামনে এসে কথা বলে না। তাকে নিয়ে অনেকে অনেক বাজে কথাও বলে, সে কিন্তু কখনো প্রোটেস্ট করে না। এর নামেই সুপারস্টার। আর তার মতো সুপারস্টার বাংলাদেশে আর আসবে কিনা সন্দেহ। তাকে জন্য সবসময় শুভকামনা। তবে দেশের নায়িকাদের সাথে কাজ করলে হয়তো বেশি ভালো হতো। সে এখন তো একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, এমনটাই দেখছি যে সব বাইরের নায়িকাদের সাথে কাজ করছে। পাশাপাশি যদি বাংলাদেশের মেয়েদেরকে নিয়েও কাজ করে, আমার মনে হয় সব থেকে ভালো হবে। এটা একসময় ছিল যে আমরাও করেছি। আমি যখন ছবিতে এসেছি, আমি আগে হিরো জিজ্ঞেস করতাম যে সুপারস্টার হলেই করব। আমার 6টা ছবি, 6টা হিরোই সুপারস্টার। ফেরদৌস ভাই থেকে শুরু করে, আমিন খান থেকে শুরু করে সবাই, আমার 6 জন হিরোই সুপারস্টার। কিন্তু আসলে সেই দিনটা এখন আর নেই। তো এখন অনেক ছবির কাজ কম হচ্ছে, আর এর মধ্যে নতুনরা সুযোগ দিচ্ছে, আমরাও দিচ্ছি, কারণ নতুনদের সাথেও কাজ করতে হবে। কারণ অনেক হিরোকে তো আমাদের সামনে আনতে হবে। দিন পাল্টাচ্ছে, আগের হিরোগুলো তো কন্টিনিউ সামনে হয়তো আর করবে না, অনেকেই পিছিয়ে যাবে। তো নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, এই জন্য আমরাও তাদেরকে সুযোগ দিচ্ছি। তারাও ইনশাল্লাহ এমনভাবে নতুন নায়িকাদেরকে সুযোগ দিবে এক সময়, আশা করি। আমার নাম্বার 1 পুলিশ, যেটা আমি শেষ করলাম, সেইটার এডিটিংয়ে আছে, কাজ শেষ হয়ে গেছে, হয়তো একদিনের কাজ হতে পারে, এডিটিংয়ে আছে। আর যেহেতু এখন ঈদের টাইম, এডিট প্যানেলে আমি যতটুকু শুনেছি অনেকগুলো ঈদের ছবি বা কুরবানি ঈদের ছবি নিয়ে কাজ হচ্ছে।
তো ইনশাআল্লাহ খুব মানে হঠাৎ করেই জানতে পারবেন যে নাম্বার 1 পুলিশ আসছে। আমরা নিপুণ আপুকেই চেয়েছিলাম, এখনো আমরা নিপুণ আপুকেই চাই। এবারও সে যেন জয়ী হয়, আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা সব সময় তাকেই চাই, আমাদের কাছে সে একজন যোগ্য নেত্রী। আমাদের জন্য এটা খুব ভালো খবর যে আমাদের শিল্পী সমিতির আমাদের একজন কো আর্টিস্ট, আমাদের একজন হিরো, সে আজকে এমপি হয়েছে। এটা আমাদের জন্য একজন বড় পাওয়া যে আমাদের শিল্পী সমিতির একজন সুপারস্টার সে একজন এমপির কাতারেও গিয়ে দাঁড়িয়েছে। তো তার উপর আস্থা রেখেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমরা আশা করছি সে অনেক 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 দূর এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। আর সে শিল্পী সমিতিতে যদি সভাপতি ইলেকশন করে, আমার মনে হয় আমাদের জন্য সব থেকে বেটার হবে, কারণ তার উপরে সভাপতি হিসাবে আমি আর কাউকেই দেখছি না। আশা করি এই প্যানেলটা আগের বারের মতো এবারও আমরা জয়ী হব। আসলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে অনেক পার্থক্য। জায়েদ খান যে কাজগুলো করতে পারতো, নিপুণ আপু মেয়ে হয়ে অনেক কিছুই কিন্তু সে করতে পারবে না বা তার করা উচিত না। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে জায়েদ খান টুকটাক টাকা পয়সা নিয়ে আসে, শিল্পীদেরকে সাহায্য সহযোগিতা করতো। এখন আমাদের নিপুণ আপু যেই পর্যায়ে বা যেই কাতারে, তার তো অনেক কিছু সেটা সম্ভব না। আর শুধু টাকা দিলেই যদি শিল্পীদের মন জয় করা যায়, তাহলে এটা তো হবে একটা মানে কমার্শিয়াল সম্পর্ক। তো এটাতে আমরা বিশ্বাসী না। নিপুণ আপু যদি এসে সবার ভালো হয়ে থাকে, চলচ্চিত্র যদি আবার উঠে দাঁড়ায়, শিল্পী সমিতিতে আবার যদি জেগে উঠে, প্রডিউসাররা যদি আস্থা পেয়ে ছবি আবার আসে, যেমন এখন অনেক ছবি হচ্ছে, তাহলে কেন না যে নিপুণ আপুই বেস্ট। আপনারা বেশি বেশি হলে আসবেন, আপনাদের জন্যই আজকে আমরা কাজ করছি, আপনাদের জন্যই চলচ্চিত্র, আপনাদের জন্যই আমরা। তো আপনারা যদি হলে না আসেন তাহলে পুরোটাই ব্যর্থ হবে। আর এখন আগের মতো নেই, এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে, নতুন প্রযুক্তিতে অনেক সুন্দর সুন্দর ছবি আসছে এবং আপনারাও আসছেন। হল গলুই ছবি দিয়ে শুরু হয়েছে আপনাদের ফিরে আসা, এভাবেই কন্টিনিউ করবেন আশা করি।